রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য উঠছেন। তো প্রথমে তিনি বললেন আমিন, একটু সময় নিয়ে বললেন আমিন, আবার একটু সময় নিয়ে বললেন আমিন। হয়তো তিনি তার প্রিয় সাহাবীদেরকে জিজ্ঞেস করেছেন, অথবা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাকে জিজ্ঞেস করেছেন, হে আল্লাহর রাসূল, জীবনে তো আপনার বহু খুতবা আমরা উপভোগ করেছি, কিন্তু আজকের মতো খুতবাতে যাওয়ার পথে আপনি 3 বার আমিন আমিন বললেন, আমরা বুঝতে পারলাম না। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছেন, এরকম আমিন বলতে কি তোমরা আমাকে কখনো শুনেছো? বলে না, তা তো শুনিনি। তাহলে আজকে কেন বললাম? যেমনটি আল্লাহ রসুল বলেছেন। তখন আল্লাহ রসুল নিজের থেকেই বললেন, আমি যখন মিম্বরের দিকে আগাচ্ছিলাম, জিবরিল আমিন আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম ফেরেশতা, তিনি আমার সামনে এসে সালাম দিয়ে বললেন, হে আল্লাহ রসুল, ওই লোকের ধ্বংস হোক যে জীবনে রমজান মাস পেল অথচ গুনাহ পুড়াইয়া ছাই বানাইতে পারলো না। আমি বললাম আমিন। এরপরে জিবরিল আমিন আরেক পা যখন বাড়ালাম তখন বললেন, হে আল্লাহ রসুল, ওই লোক ধ্বংস হোক যে তার জীবনে মা এবং বাপ 2 জনকে অথবা কমপক্ষে 1 জনকে বৃদ্ধ বয়সে পাওয়া সত্ত্বেও তাদের খেদমত করে নিজের জান্নাত কামাই করতে পারলো না। আমি বললাম আমিন। আবার জিবরিল আমিন বললেন, হে আল্লাহ রসুল, আসমানের নিচে জমিনের উপরে আপনি হচ্ছেন আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আপনার নাম শোনার পরে যে আপনার উপরে দুরূদ পেশ করে না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। ভেরি সিগনিফিক্যান্ট। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ফেরেশতা অভিশাপ দিচ্ছেন আর রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন দিচ্ছেন আমিন বলে, আল্লাহর দরবারে কবুল হওয়ার দোয়া করছেন আমিন বলে। এর মাঝে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সিয়াম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদল লোক সুবহ সাদিক থেকে গরব পর্যন্ত, মাগরিব পর্যন্ত খাবেও না, পানও করবে না, স্ত্রী সহবাস থেকেও বিরত থাকবে, কিন্তু ইফতারের সময় তাদের রোজা ফেরেশতা তার মুখের উপর ছুঁড়ে মেরে চলে যাবে। এটা আল্লাহর দরবারে কবুল হবে না। এটা কোন রোজা? যে রোজা রাখলো অথচ সে নির্লজ্জতা পরিহার করলো না, রোজা রাখলো অথচ মিথ্যা পরিহার করলো না, রোজা রাখলো অথচ গীবত সে ছেড়ে দিল না। এরকম যে রোজা, এই রোজা মাথার চুলের উপরে আর উঠে না। ফেরেশতারা তোর রোজা তোর মুখে বলে ওখানে ছেড়ে দিয়ে চলে যান। আমরা জীবনভর রোজা রাখছি, আমরা নিজেদের হিসাবটা ইমানের আবেগ হয়তো বা আছে, কিন্তু ইহতিসাব, হিসাব নেওয়ার যে বিষয়টা, নিজের হিসাব নিজে, আমি আমার জাজ, আমি আমার আখলাকের ব্যাপারে উইটনেস বা সাক্ষী, এবং আমি আমার অপরাধের ব্যাপারে বাদী, বাদীও আমি, সাক্ষীও আমি, জাজও আমি। এর নাম হচ্ছে ইহতিসাব। এইভাবে যারা জীবন গঠন করতে পারবে তারাই আলহামদুলিল্লাহ সার্থক জীবন গঠন করতে পারবে।